হাই ফ্রেন্ডস, কুক উইথ সোনালি চ্যানেলে সকলকে স্বাগত। সবার প্রথমে আমি আমার সকল দর্শক বন্ধু, ভিউয়ার, সাবস্ক্রাইবারদের শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই। আজ আমি আমার অনেক দর্শক বন্ধু রিকোয়েস্টে নিয়ে চলে এসেছি চিনির নারকেলের নাড়ু। এটা ভীষণই সহজ আর অনেক কম সময়ের মধ্যে কিন্তু এই চিনির নারকেলের নাড়ুটা তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা নারকেলকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। চিনির নারকেলের নাড়ু যেহেতু সাদা হয়, সেক্ষেত্রে নারকেল কুড়ানোর সময় একটু খেয়াল রাখবেন নারকেলের কালো অংশগুলো যেন না আসে। এখন চলে যাব মেন পদ্ধতিতে। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি, আর এর সাথে দিয়ে দেব 2 টুকরো ফাটিয়ে নেওয়া এলাইচি। এখানে আপনারা কিন্তু এলাইচির গুঁড়োও ব্যবহার করতে পারেন। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে নারকেলটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে নারকেলের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যায়। এখানে 3 থেকে 4 মিনিট নারকেলটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করা হয়ে গেছে। এখন এই নারকেলটাকে একটা প্লেটে তুলে রাখবো। নারকেলটা তুলে নেওয়ার পরেই সেম কড়াইতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তবে এখানে নারকেলের পরিমাণে হিসেবে চিনিটা ইউজ করবে। নারকেলটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে 1 কাপও চিনি ইউজ করতে পারেন। আর এই চিনির সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল। এখানে জল দেওয়ার কারণ হচ্ছে চিনিতে যাতে কালারটা একদম না আসে, সেই কারণেই এখানে আমি চিনির মধ্যে একটু জল দিয়ে দিই। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। চিনিটা যখন খুব ভালো মতো গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে কন্টিনিউয়াসলি এই নারকেলটাকে নাড়তে থাকতে হবে। আর এভাবে নাড়তে নাড়তে নারকেলের মধ্যে যে জলগুলো আছে পুরো শুকিয়ে নিতে হবে। তবে একদম পুরোপুরি শুকিয়ে নিলে চলবে না, তাহলে কিন্তু নাড়ু পাকানোর সময় এটা নাড়ু পাকানো যাবে না, এটা জমাট বাঁধবে না। এখানে জলটাও শুকিয়ে গেছে নারকেলের, আর নারকেলটা একটু ভিজে ভিজে রয়েছে। এখন গ্যাস ওভেনটাকে বন্ধ করে এই নারকেলটাকে একটা প্লেটে তুলে নেব। আর প্লেটে নারকেলটাকে নেওয়ার পরে এখান থেকে একটু করে পোরশন নেব আর গোল গোল করে বলের মতো করে পাকিয়ে নেব। তবে এখানে কিন্তু একটু গরম গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে আর এটাকে গোল করা সম্ভব হবে না। তবে খুব গরম অবস্থায় করতে হলে সাইডে একটু জল রাখবেন, জল রেখে জলের মধ্যে হাত ডুবিয়ে এটাকে করতে থাকবেন। এখানে একটু করে পোরশন নেব আর এরকম বল বানাতে থাকবো। সব নাড়ুগুলোকেই এভাবে বানিয়ে নেব। এখানে রেডি হয়ে গেছে চিনির নাড়ু। এখন এটাকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এই চিনির নাড়ুটা আপনারা নর্মাল ডেজার্ট হিসেবেও খেতে পারেন বা ঠাকুরের পুজোর প্রসাদ হিসেবেও ইউজ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।